This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি বারবারই আলোচনা এসেছে। আজকে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এই বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ অন্যান্যদের। আজ কি বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তা নিয়ে তুঙ্গে কৌতূহল। বীরভূমে এই মুহূর্তে তৃণমূলের সংগঠনের দায়িত্ব কোর কমিটির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, আমি জানতে চাইবো যে বারবার বীরভূম নানাভাবে নানা কারণে শিরোনামে এসেছে, আর নতুন করে কি বলবো, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটির সঙ্গে বৈঠকে বসবেন সেই কোর কমিটি স্বয়ং সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমোর তৈরি করে দেওয়া। ফলে কোন কোন দিকগুলো আজকে গুরুত্বপূর্ণ হতে পারে, কোন কোন বার্তা আসতে পারে, কি কি ইঙ্গিত মিলছে? দেখো, এই যে কোর কমিটির বৈঠক, যেমন আমরা জানি যে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ব্লক লেভেলে সভাপতি বদল এবং সভাপতির তালিকা চূড়ান্ত করবার জন্য এই বৈঠকগুলো জেলা নেতৃত্বের সঙ্গে করছে। আজকের বৈঠকটা কিন্তু শুধুমাত্র বীরভূম জেলার কোর কমিটিকে নিয়ে নয়। আজকে যেমন কোর কমিটির সদস্যরা আসবেন, অনুব্রত, কাজল আসবেন, অন্যান্য নেতৃত্ব আসবেন, পাশাপাশি বিধায়করা আসবেন সাংসদরা, যে সাংসদদের মধ্যে অনেকেই এই কোর কমিটিতেও আছেন। ফলে এটা সামগ্রিকভাবে বীরভূম জেলাকে নিয়ে বৈঠক, যার যেখান থেকে গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্যান্য বিষয়ে অভিষেক কি বার্তা দেন সেদিকে নিশ্চিতভাবে নজর রয়েছে আমাদের। একেবারেই ধন্যবাদ সৌরভ। প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাকে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। দিল্লিতে ইডি দফতরে ইতিমধ্যেই মিমি চক্রবর্তী পৌঁছে গিয়েছেন। বেটিং অ্যাপ মামলার তদন্তে এই অভিনেত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো ইডি দফতরে প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী, আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, আমি জানতে চাইবো মিমি চক্রবর্তী সেখানে পৌঁছে গিয়েছেন, তারপর আর কি আপডেট? দেখুন, মিমি চক্রবর্তী এই যে 1xBet বলে যে গেমিং অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটির ক্ষেত্রে তিনি প্রচার করেছেন, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেছিলেন। সেই কারণেই এই অ্যাপটির বিরুদ্ধে যখন ইডি তদন্তে নামে তাকে তলব করা হয়। এবং শুধু মিমি চক্রবর্তী নয়, আরো অনেক অভিনেত্রী এবং ক্রিকেটার রয়েছেন যাদেরকে ধাপে ধাপে ইডি তলব করেছে। মূল উদ্দেশ্য তার জিজ্ঞাসাবাদের যে তিনি এই যে গেমিং অ্যাপটি, তারা যে এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তারা জানতেন কিনা, তারা কিভাবে বিজ্ঞাপন করার জন্য টাকা পেয়েছিলেন, কার মারফত টাকা পেয়েছিলেন এবং সেই টাকা তারা কোথায় খরচ করছেন, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। মিমি চক্রবর্তী তাই হাজিরা দিয়েছেন। এবং এই যে তুমি জানো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে গেমিং অ্যাপগুলি বাতিল করেছে, তার মধ্যে এই 1xBet নামে গেমিং অ্যাপটিও ছিল। তারপরেই কিন্তু তদন্তে নামে ইডি, এবং তদন্তে নেমে দেখা যায় যে বহু মানুষে সারা দেশে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ সর্বশান্ত হয়েছে এই গেমিং অ্যাপে টাকা খেলতে গিয়ে বা বেটিং খেলতে গিয়ে। সুতরাং সেই কারণেই তার তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যার সূত্রে মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে। একদমই ধন্যবাদ সুজয়। এর আগেও আমরা জানি যে 16ই সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করে ইডি। ইতিমধ্যেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বেটিং অ্যাপ মামলার তদন্তে মিমি চক্রবর্তীকে এবার তলব কেন্দ্রীয় এজেন্সির। ইতিমধ্যেই মিমি চক্রবর্তী তিনি পৌঁছেও গিয়েছেন ইডির দফতরে। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি, এই যার মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। রক্তবীজ 2-র একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে ইডি যদি এরকম একটা পাবলিসিটি করে দেন, কারণ দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, তো ফলে মিমি এখন টেনশনবিহীনভাবে ইডিকে তিনি পরে একটা সব মিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন। এ তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। আইনের বিষয়টা মিমি বলবেন, আর বাকি রক্তবীজ 2-কে প্রমোট করার জন্য, বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আমি তো আগেই বলেছিলাম
তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলেই রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন। আমরা এখানে গেছি, প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে।